আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আমাদের কালকে যেটা লেখা হয়েছিল সেটা কিন্তু কোনো রাজনৈতিক রং মিশিয়ে লেখা নয়, যে এত প্রকল্প দিচ্ছে, এত সুযোগ সুবিধা দিচ্ছে। দিদি আশা করতেই পারে যে যারা সুযোগ সুবিধা ভোগ করছে তারা দিদির সমর্থনে আসুক। থ্রেট দেওয়া হচ্ছে, যদি তুমি না আসো তোমার ব্যবসা বন্ধ করতে হবে, তোমার লোন শুরু করতে হবে, চালু করতে হবে। তৃণমূলের মিটিংয়ে না আসলে ব্যাংক থেকে নেওয়া স্বনির্ভর গোষ্ঠীর লোন 7 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন ফতোয়া পঞ্চায়েত প্রধানের। দুর্গাপুরের মানকর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোপ লাগালেন বিজেপির জেলা নেতৃত্ব। হার নিশ্চিত জেনে এই ভয় দেখাতে চাইছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। অভিযোগ বিজেপি নেতৃত্বের। দিদির সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন, মিটিংয়ে আসবেন না কেন ওরা? কোনো রাজনীতি নেই এর মধ্যে, সাফাই তৃণমূল পঞ্চায়েত প্রধানের। তৃণমূলের মিটিংয়ে না এলে ব্যাংক থেকে নেওয়া স্বনির্ভর গোষ্ঠীর লোন 7 দিনের মধ্যে শোধ করতে হবে, অন্যথায় 7 দিনের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব বর্ধমানের মানকর পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহার এমন ফতোয়া। বলবো যে মমতা দিদি আমাদের এত প্রকল্প দিয়েছে, মানুষ তো এমনি সুযোগ সুবিধা ভোগ করছে। এবং আমাদের কালকে যেটা লেখা হয়েছিল সেটা কিন্তু কোনো রাজনৈতিক রং মিশিয়ে লেখা নয়। এটা এসএইচজি যে প্রকল্প গ্রুপের যে দেখা যাচ্ছে, দিদি যে এত প্রকল্প দিচ্ছে, এত সুযোগ সুবিধা দিচ্ছে। দিদি আশা করতেই পারে যে যারা সুযোগ সুবিধা ভোগ করছে তারা দিদির সমর্থনে আসুক। এইখানে কোনো রাজনৈতিক ইস্যু কিছুই নেই, এগুলো সাধারণ জিনিস। আর এগুলো আমরা চাইলেও এটা 7 দিনের লোন পরিশোধ করতে বলতে পারি না, আর বন্ধও করতে পারি না। তাই এটা আমাদের এই যে প্রকল্পটা নিয়ে বা এই লেখাটা নিয়ে যা হচ্ছে, এইগুলো কিন্তু বিরোধীরা তারা রং চড়িয়ে এটা অন্যরকম ইস্যুতে দাঁড় করাচ্ছে। কিন্তু আমি অ্যাজ এ প্রধান বলতে পারি যে এটা কোনো রাজনৈতিক রং নেই বা রাজনৈতিক ইস্যু না, বা মহিলাদের আমরা জোর জবরদস্তি করে টেনে আনছি সেটাও না। তারা স্বেচ্ছায় আছে, তারা নিজেরাই বলছে যে দিদি আমাদের যেহেতু পাশে আছে, আমরাও দিদির পাশে থাকবো। আপনার নাম ও পরিচয়? আমি হচ্ছে মানকর পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা। এ বিষয়ে ক্ষুব্ধ হন বিজেপির বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝে পেরেছেন তার পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে। তাই এখন তার ভাইয়েরা, তার দিদিরা, তার বোনেরা, পুলিশ, গুন্ডা, তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চমকাচ্ছে। যদি আপনি মিটিংয়ে না আসছেন, সেলফ হেল্প গ্রুপ, আইসিডিএস কর্মী, আমাদের সিভিক ভলেন্টিয়ার, যারা কারখানার শ্রমিক, যারা টোটো চালায়, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে, যদি তুমি না আসো তোমার ব্যবসা বন্ধ করতে হবে, তোমার লোন শুরু করতে হবে, চালু করতে হবে, 7 দিন লোন শোধ করতে হবে। ওটা কিভাবে প্রেশার যতরকম সৃষ্টি করা যায় তার সর্বোচ্চ চেষ্টা উনি করে যাচ্ছেন। আর সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে 17 দিন বসেছিলেন, কারণ তার মিটিংয়ে ভিড় হচ্ছে না, লোক আসছে না, মাথা খারাপ হয়ে গেছে, করবেন কি খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি দুর্গাপুরে অক্সিজেন নিতে এসেছিলেন। এখানেও বিপদ, দুর্গাপুর রোড শো করেছে, বাঁকুড়া, বীরভূম, আসানসোল, বর্ধমান, সব জায়গার থেকে লোক নিয়ে এসে 2000 লোক হয়নি। তাও ডিএসপি, গ্রাফাইট, বিভিন্ন কারখানাতে চমকিয়ে ধমকিয়ে লোক আনা হয়েছে, যদি না যাও তাহলে কারখানার কাজ বন্ধ হয়ে যাবে। এই যে চমকানি মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস আর কিছু নেই, অস্তিত্ববিহীন। তাই তারা ভয় দেখিয়ে চেষ্টা করছেন, লাস্ট করে বিফলে যাবেন। মানুষ সুযোগ পেলে দুহাত তুলে পদ্ম বলে ভোট দেবেন, বলা কিছু নেই। এটাই চলছে বাংলাতে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।